कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। कदम सूए मरकद, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কোথায় আর তাকায় রইছে কোথায়? এ বাবা, তোমাকে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, ওই বান্দাটা তাকায় রইছে কোথায়, যাইতেছে কোথায়? যে জমিনের মধ্যে তাকায় রইছিল, কবর জগৎটা আমার ইবাদতের জগৎ হোক, কবরটা আমার জান্নাতের বাগান হোক। আল্লাহ তাআলা ওই সাবিতে বুনানি রহমাতুল্লাহি আলাইহির কবর জান্নাতের টুকরা বাগান করে দিয়েছেন। কিসের কারণে? নিয়তের কারণে। দিলে তো থাকতে হবে, দিলে তো থাকতে হবে। আল্লাহ তুমি আমাকে কবর জগতে শান্তি দাও, তুমি আমাকে জান্নাতের মালিক দাও। আল্লাহ তোমার নবীকে আমি স্বপ্নে যুগে দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد। দুরূদ ইব্রাহিম পারেন তো সবাই? সবাই পারেন? আর বলেন না আমার সাথে আওয়াজ করে, সবাই পারেন? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن मुस्तफ़ा है
के बहरे बेकराम, उसके साहिल तक कोई शेरे बयां पहुँचा नहीं बलगल उलाम। मोहब्बते पढ़ेन। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवालिही काबा, बने हैं मेरे मदफन दियारे मदीना बलगल उलाम। कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बते जुरे पढ़ेन, मोहब्बते पढ़ेन। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কাসাইট মোল্লাবাড়ি যুবক বৃন্দের উদ্যোগে এবং সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আলোচনায় শামিল অত্যন্ত আমার শ্রদ্ধা ও মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে যত্ন করে জালিস রহমা তথা জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আপনি আমাকে বসায় দিয়েছেন। সেই জন্য মালিকের দরবারে দিল থেকে জবান ছেড়ে ভক্তি পড়ে কালিমাতুশ শুকর আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর মোহাব্বতে পড়ে নেন আলহামদুলিল্লাহ। যুবকদের আয়োজনে আয়োজিত এবং কর্তৃপক্ষের নির্দেশে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা বরকতের নিয়তে পাঠ করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে দুই জায়গা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। এই দুটোকে সামনে করে বরকতের নিয়তে অতীব মুখতসর কিছু কথা বলার ইরাদায় বসেছি। আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে এবং বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ হুজুর, আমার অনেক কাছের, তার মানে দুই দিক দিয়েই কাছে। এক তো হইছে এলাকা দিয়েও কাছে, আবার লেখাপড়ার দিক দিয়া একেবারে কাছে, একসাথে লেখাপড়া। তো অনেক দিন পরে হযরতের সাথেও দেখা, দোয়া করি আল্লাহ তাআলা আবার এই এলাকার আপনাদের এই এলাকার এই খতিব, সম্মানিত খতিব, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের কাছে সম্মানিত হইয়া ইমামের দায়িত্ব এবং খতিবের দায়িত্ব সম্মানের সহিত জাগার মধ্যে থাকা আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেখ, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা সামনের দিকে বাড়বো। আপনারা আমার সাথে সামনের দিকে যাইতে রাজি আসেন তো ইনশাল্লাহ? কতক্ষণ থাকবেন? সারা রাত? যাক, আল্লাহ তাআলা যতক্ষণ সময় আপনার আমাকে কবুল করে এবং ধৈর্য দেয় ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমারে তো কেউ যাইবেন না তো ইনশাল্লাহ? মাহফিলের শেষে কিন্তু একটা মেসেজ আছে, মেসেজ কিন্তু আছে, তো ওইটা তো নিয়ে যাওয়ার দরকার ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বপ্রথম আমি বলি যে এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দাটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রব কে বলেন তো? মালিক কে? আমাদের রব কে? রিজিক দাতা কে? সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যারা সব কিছুর মালিক আল্লাহকে মেনে নেয় নাই, তারা হলো নাস্তিক, তারা হলো বেঈমান, তারা হলো মুরতাদ, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তাদের লাঞ্ছনা এই জমিনের মধ্যে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগে পিছনে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি কিছু ডানে বামে কিছু কথাবার্তা বলবো, কেউ কিন্তু রাগ হবেন না, রাগ হবেন? যা আছে, যা আমার আয়াতে কারিমার সামনের দিকে আমাকে নিয়ে যায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় কিছু কথা বলতে পারবো, অন্তর খুলেই বলতে পারবো ইনশাআল্লাহ। এবং যুবক ভাইরা অনেক মহাব্বতে আমাকে দাওয়াত করেছেন। হৃদয় ভাই আমাকে অনেক মহাব্বত করে, এবং ওয়াসিম ভাই, এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা করা হয়েছে। প্রত্যেক বছর মনে হয় এই বছর প্রথম না ভাই? এই বছর প্রথম। তাইলে প্রত্যেক বছর মাহফিলটা হোক, আপনারা চান ইনশাআল্লাহ? বলেন আল্লাহ তাআলা যাতে এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। যাক, আমি প্রথম কথা বলতেছিলাম, আমাদের রব কে? আল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে মালিকের বর্ণনা বললাম, এই যে মালিকের গুরুত্ব বললাম, এই যে মালিকের পবিত্রতা বর্ণনা করলাম, তিনি আমার রব, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সব, তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? না কোন সন্দেহ আছে? তোমাকে যেমন খাওয়ায়, একটা ইহুদিকেও ওই আল্লাহ খাওয়ায়, মুসলিমকে যে আল্লাহ খাওয়ায়, ইমানদার বেঈমান মুসলিম সকলকে যিনি একজন খাওয়ায়, তিনি কে? রব। তিনি কে? আল্লাহ। আমি আপনাদের সামনে বলতেছিলাম, এই জমিনের মধ্যে কে আল্লাহর প্রিয়, কে আল্লাহর প্রিয় বান্দা? এই বান্দাটা একটু চেনার দরকার আছে না? আছে কি নাই? কোন বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, কোন বান্দাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কোন বান্দাটাকে আল্লাহ তাআলা টান দিয়া কুলে নেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু পাইকারি দরে বান্দা নেয় না, সবাইরে টান দিয়া কুলে বসায় না। যার বড় বাড়ি আছে, যার বড় গাড়ি আছে, যে সমাজের মধ্যে সবচাইতে সুদখোর, সমাজের মধ্যে সবচাইতে ঘুষখোর, সমাজের মধ্যে সবচাইতে গাঞ্জাখোর, সমাজের মধ্যে সবচাইতে মদখোর, তাকে কি আল্লাহ তাআলা কুলে টান দিয়ে নিবেন? এই আওয়াজ করে বলেন নিবেন? আমি তো ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আমি অনেক প্রশংসা করি, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আমি অনেক প্রশংসা করি, কারণ আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, লেখাপড়াও করেছি জামিয়া ইউনুসিয়ায়। জিহাদের কেন্দ্র যেটা জামিয়া ইউনুসিয়া,
এখানেও লেখাপড়া করেছি। যখন বাহিরে আলোচনা করি, এদিক সেদিক যাই, তখন আমাদেরকে দেখলি হুজুর কোথায় থেকে আসছে, কয় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। হুজুরের সাথে এখানে কোনো কথার আপুস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শহীদ বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। তো যেই কথা বলতেছিলাম, বিগত বৎসরে আমরা ওয়াজ মাহফিলে, আপনাদের এই খতিব সাহেব এখানে বসা আছে, বিগত যত বছরে আমরা ওয়াজ মাহফিল করছি, ঢাকার থেকে আমি এই পর্যন্ত যে আসছি, অন্য বছরে গাড়ির মধ্যে চেকিং হইতো। গাড়ির মধ্যে কি হইতো? চেকিং হইতো। একদিন, গত বছরের কথা বলতেছি, একদিন গাড়ির মধ্যে বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছি, গাড়ির মধ্যে বসে কোরআনের তেলাওয়াত করতেছি, পুলিশে গাড়িটারে সাইড করছে। দেখালো হুজুরের গাড়ির মধ্যে বুম আছে কিনা, হুজুরের গাড়ির মধ্যে কিছু আছে কিনা। আবার মাহফিল করে আবার যাইতাম গন্তব্যস্থলে, রাস্তার মধ্যে এক সাইড করছে গাড়ি। হুজুর কোত্থেকে আসছেন? মাহফিল থেকে আসছেন। প্রমাণ কি? প্রমাণ কি হইতে পারে? দেখলে বোঝা যায় না ফেরেশতার মতন? কথা বলেন ঠিক কিনা? দেখলে বুঝেন না? এই সকল চোর, এই সকল গুন্ডা, এই সকল ডাকাত, এই সকল জুয়াখোর, এই সকল মদখোর আজকে পৃথিবীর জমিনের মধ্যে নাই। তারা আজকে মাটির সাথে নিষ্পেষিত করে দিয়েছে আবাবিলের পাখির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো আমি যেই কথা বলতেছিলাম, গাড়ির মধ্যে মাহফিল থেকে যাবো গন্তব্যস্থলে, হুজুর প্রমাণ কি? মাহফিল থেকে কোনো প্রায় প্রত্যেকটা মাহফিল থেকে পোস্টার নিয়া, ছোট হ্যাম্বেল আছে না, হ্যাম্বেল নিয়া আমরা গন্তব্যস্থলে যাইতে হইছে। আমাদেরকে জিজ্ঞাসা করতো, আপনাদের মতন লোকেরা জিজ্ঞাসা করতো, হুজুর হ্যাম্বেল কি করবেন? আরে কয়েন না, 10-12 বার রাস্তার মধ্যে জিজ্ঞাসা করে কিছু চাঁদাবাজ, পুলিশ, ঘুষখোর, সুদখোর সবাই না কিন্তু। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার অংশ হলো আল্লাহর প্রিয় বান্দা কারা। আমার আলোচনার অংশ হলো আল্লাহর প্রিয় বান্দা কারা। এই যারা চাঁদা করে, এই ঘুষখোর, সুদখোর, এদেরকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে কাছে টান্দা নেয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা কারা? কে আল্লাহর প্রিয় বান্দা? কোন বান্দাটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? কে আল্লাহর গোলাম? কে আল্লাহর বান্দা? কোন বান্দাটাকে আল্লাহ তাআলা টান দেয়া কাছে কুলে বসায়া বলে, রে বান্দা গুনাহ করছস, যা তোরে আমি মাফ করে দিলাম। এই বান্দাটা কে? আমরা আজকে এই বান্দাটাকে একটু চিনব। আমার সাথে সামনের দিকে বাড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কিছু কিছু বান্দা আছে জমিনের মধ্যে চলবে, কিন্তু তাদের কোনো অহংকার থাকবে না। আল্লাহ তাআলার কিছু কিছু বান্দারা থাকবে জমিনের মধ্যে পড়ার হক জায়গা দখল করে খাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কিছু কিছু বান্দা আছে যারা সুদের কাছে যাবে না, ঘুষের কাছে যাবে না, মদখুরের কাছে যাবে না, জুয়াখুরের কাছে যাবে না। আরে কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় সে খুর, মদখুর। কথা বলেন ঠিক কিনা? মদখুর, গাঞ্জাখুর, সুদখুর,
চেহারার মধ্যে চাপ দেখা যায় আর পেটটা এই করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের নমুনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের কপালের মধ্যে সিজদার নূর লাগা থাকতো, সিজদার নূর কপালের মধ্যে চাপ লাগা থাকতো। ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সুবহানাল্লাহ বলেন, ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, জমিনের মধ্যে তুমি আল্লাহ তাআলার খাস প্যারা বান্দা হইবা, এমন বান্দা তুমি হইবা যে বান্দাটা আল্লাহ তাআলা পছন্দ করে তোমাকে টান দিয়া কুলে বসায়, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা হাসরের মাঠে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, রে বান্দা, ওই যে দেখা যায় জাহান্নাম, যা জাহান্নামের দিকে যা। বান্দাটা সাথে সাথে জাহান্নামের দিকে যাবে, আল্লাহ তাআলার দিকে নেক নজরে তাকাবেন, আল্লাহ তাআলার দিকে মায়ার নজরের দিকে তাকাবেন। দুইটা বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ করবেন। একটা বান্দা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার সময় আল্লাহ তাআলার দিকে এইভাবে তাকায় থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা, তুই দি আমার দিকে তাকায় রইছস, আয় বান্দা আয় আমার কাছে আয়। আল্লাহ তাআলা টান দিয়া কুলে বসাবেন, আল্লাহ তাআলা টান দিয়া কুলে বসাইয়া বলবে, দুনিয়ার জমিনে তুই গুনাহ করছিলি কেন? দুনিয়ার জমিনে তুই নামাজের হুকুম ছিল, এরপরও তুই পরশ নাই। ওই বান্দাটা সাথে সাথে উত্তর দেবে, আল্লাহ বুঝি নাই, দুনিয়ার সব আইন তোমার লঙ্ঘন করছি, আজকে তুমি বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্যে, আজকে যদি আমি না যাই তাহলে তোমার শেষ একটা কথা লঙ্ঘন হলো, মানলাম না, এই জন্য আমি জাহান্নামের পথ ধরলাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব অপরাধ মাফ করে দিয়ে তোকে আমি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখায়া দিলাম। এটা কমজোরি ঈমান দ্বারা হয় না, এই মায়া আর মহব্বত, এই মায়া আর মহব্বত কমজোরি ঈমানের দ্বারা হয় না, কথা বলেন ঠিক কিনা? এই মায়া আর মহব্বত সুদখোরের কাছে হয় না, এই মায়া আর মহব্বত গাঞ্জাখোরের কাছে হয় না, এই মায়া আর মহব্বত, এই মায়া আর মহব্বত রাশেদ খান মেনন এর মতন ইমানদার হইলে হইতো না, কথা বলেন কি ঠিক কিনা? মুরগি চোরা শাহরিয়া কবির এর মতন ইমান লয়া, এমন ইমান লয়া আল্লাহ তাআলার মায়া পাবে না। সালমান এফ রহমান শেষ পর্যন্ত দাড়ি খামাইয়া বাটপারের মতন, চুরের মতন নৌকায় ধরা খায়, এভাবে ফালায় রাখে। ইজ্জত সম্মান কোথায় গেল, কথা বলে নাই। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সুবহানাল্লাহ বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে যাবে। একটা বান্দাকে আল্লাহ তাআলা আদেশ করছেন, রে বান্দা জাহান্নামের দিকে যা। বান্দাটা এবার জাহান্নামের দিকে যাইলো,
এবার আরেকটা বান্দাকে আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তুই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে যা। ওই বান্দাটা জাহান্নামের আগুনের মধ্যে যায়। আল্লাহ তাআলার মায়ার নজর ওই বান্দাটার উপরে পড়ে, কারণ আল্লাহ তাআলার কাছে জাররা থেকে জাররা পরিমাণ ইমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জাররা থেকে জাররা পরিমাণ ইমানের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। নবীজি বলেন, জাররা থেকে জাররা পরিমাণ ইমান নিয়ে যদি কোনো বান্দাটা কবরে যায়, আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত বান্দারে দিয়ে দেয়। এই আওয়াজ ফেরত দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত, সুবহানাল্লাহ বলেন। তাইলে ছোট্টটা যদি 10 দুনিয়া হয় তাহলে বড়টা কত হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই যে যুবকরা একটা আয়োজন করলো, এই আয়োজনটা তো আল্লাহ তাআলার ইমানের একটা সাক্ষী, ইমানের একটা দলিল। কথা বলেন ঠিক কিনা? ইমানের দলিল। কারণ আমি জিজ্ঞাসা করছি, আপনারা যে মাহফিলটা করছেন, হুজুর আমরা একেবারে অন্তর খুলে আনন্দের সহিত আমরা কয়েকজন ছেলে মিলে আমরা এই মাহফিলটা করছি। আমি মন থেকে একটা দোয়া দিছি, এরা তো ইমানের মালিক হইয়া, এরা তো জান্নাত সাক্ষী হইয়া জান্নাত কামাই করছে দুনিয়ার থেকে, কারণ এদের প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলি, এই যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, উলামায়ে কেরাম বিকাল থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামরা বয়ান করছেন, আর চোখের পানি নিয়ে অনেক মানুষ আলোচনা শুনছেন। কথা বলেন ঠিক কিনা? মহিলারা আওয়াজ শুনতেছেন, ঘরের ভিতর থেকে, ঘরের কোণা থেকে চুপি চুপি কান্নার আওয়াজে বয়ানগুলি শুনতেছেন। তাদের এই বয়ানগুলি শোনার জরিয়া হবে আল্লাহ তাআলার কাছে তো বেশি। আল্লাহ তাআলা ওই বান্দাটিকে, ওই বান্দিকে আল্লাহ তাআলা এই রাত্রি আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়া দিবেন। এই মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি না? খুশি। আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহর প্রিয় বান্দারা কারা, কে আল্লাহর প্রিয় বান্দা, কে আল্লাহর গোলাম, কোন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কোন বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যার মধ্যে জমিনের মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, কথার আদর্শ থাকবে, কথার নম্রতা থাকবে, কথার ভদ্রতা থাকবে, ওই বান্দাটা হবে আসমানের নিচে অহংকার মুক্ত। যেই বান্দাটা চলবে, ওই বান্দাটা হবে আল্লাহ তাআলার খাস পেয়ারা বান্দা। টাকা হয়েছে তোমার, টাকা, এবার তার টাকার গরমে এলাকায় থাকা যায় না, আছে কি নাই? এবার তার টাকার গরমে এলাকায় থাকা যায় না। আমার তো এত বাড়ি আছে, আমার তো এত গাড়ি আছে, আমার তো ঢাকা প্লট আছে, এগুলি বলে মানুষের সামনে, বলে যে আমার তো এতটা ছেলে আছে, প্রত্যেকটা ছেলে 50 করে কামায়, 1 লাখ করে কামায়। এই তোর টাকার 1 সেকেন্ডের ভরসা নাই। কথা বলেন ঠিক কিনা? অহংকার করিস না জমিনের মধ্যে, এই কথাটাই আল্লাহ তাআলা তোমাকে আমাকে ওয়াজ করে বুঝাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এক আশ্চর্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এক বান্দাকে দিবেন, মুসলিম শরীফের রওয়ায়াত, as-sahihul kutubi ba'da fi kitabillah। কেউ কেউ বলছেন মুসলিম শরীফ, কেউ কেউ বলছেন বুখারী শরীফ।
তো মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস আনছে যে আল্লাহর এক বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়ার আগে, সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, আমি কথাটা ডেলিভারি দিয়ে লই আগে না, তো সুবহানাল্লাহ একটু ভালো করে বলবেন, এই জন্য যে আল্লাহর এক বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে ফালানোর আগে তারে পুরাটা শরীর ব্যবস করবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার এই হাতটা কাটতে হইছে, ডাক্তার বলছে এটা পছন্দ হচ্ছে আঙ্গুল, এতটুকু কেটে ফেলে দিতে হবে। যে কিছু কিছু ডায়াবেটিসের রুগী আছে না, হ্যাঁ, আঙ্গুল কেটে ফেলে দিতে হয়, তো ডাক্তাররা বলছে এটা কেটে ফেলে দিতে হবে। এবার তারে কি এই জায়গাটা ব্যবস্থা করে কাটতে পারবে? কাটতে পারবে? কাটতে পারবে না। আচ্ছা, এই জায়গাটা বেবুস করলো, বেবুস করার পরে কাটলো, এবার সে টের পাইলো? পাইলো না। অথচ তার ওই বান্দাটা জাহান্নামের আগুন সে অনুভব করতে পারবে না। কেন? আগে বেবুস করছে, অবশ করছে। এবার ওই বান্দাটাকে জাহান্নামের ইন্ধন থেকে উঠাইলে, এই বান্দাটাকে উঠাইয়া আল্লাহ তাআলা ওই বান্দাটার পুরাটা শরীর দেখবেন কালো চিক হয়ে গেছে, কঙ্কালের মতন হয়ে গেছে। একটা মানুষকে ভালো করে পুরাইলে যেমন কালো হয়ে যায়, ওই বান্দাটা এমন ভাবে পুরাইয়া ছাই হয়ে গেছে, কঙ্কালের মতন হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আল্লাহ তাআলা কুদরতি একটা পানির মধ্যে সবুনি দিবেন, ওই পানি দিয়া দৌত করবেন। দৌত করার সাথে সাথে ওই বান্দাটা পুরা শরীরে একটা 25 বছর, 20 বছর, 15 বছরের যুবক, সুন্দর টকটকে যুবক যেমন দেখা যায়, ওই বান্দাটার শরীরটা ঠিক তেমন সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা কেন দিবেন? আল্লাহ তাআলার কাছে জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়া কবরে যাওয়ার বান্দাটাকে এমন একটা রহমত, দয়া আল্লাহ তাআলা তার বান্দার উপরে করবেন। সুবহানাল্লাহ না, আল্লাহ তাআলা তার বান্দার উপরে করবেন। তাইলে এমন বান্দা আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাসটা কি চলতেছে এখন? কি মাস বলেন? কি মাস? রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, আমার সাথে একটু হাত তুলে ওয়াদা করবেন যে কে কে হায়াত জিন্দেগিতে চান না যে আমার হায়াতটা একটু লম্বা হোক? কে কে চান না? হাত তোলেন। জিন্দেগি ও একজন চাইছে না, আমরা হায়াতটা না, উনি একটু আবেগে তুলছে, আসলে উল্টা পাল্টা বলছে আর কি। তো আমরা সবাই চাই যে আমাদের হায়াতটা কি হোক? আওয়াজ করে বলেন, কি হোক? লম্বা হোক। আমরা চাই না এই দাদা হইতাম চাই না, নানা হইতাম চাই না। হাসপাতালের মধ্যে ঢাকাতে প্রায় সময় দেখি বিকালঙ্গ, একেবারে কথাই বলতে পারে না, আইসিইউর ভিতরে আছে, এরপরও 1 সেকেন্ড বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলেন ঠিক কিনা? আর এই হায়াত তোমাকে আমাকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এটার নিয়ামত কেমনে তুমি আদায় করবা? এ মুসলমান, এ আল্লাহর বান্দা, তোমাকে তো আল্লাহ রসুলের একটা তরিকা আছে। তোমার হায়াতটা যদি এমন করতে চাও যে আমি দাদা হইতাম চাই, আমি নানা হইতাম চাই, আমি বড় গাড়ির মালিক হইতে চাই, আমি বড় বাড়ির মালিক হইতে চাই, আমি বড় সম্পদশালী হইতে চাই, আমি বড় এলাকার বড় একজন আদর্শ সম্পদ দিয়া একজন বড় মানুষ হইতাম চাই, এরকম আশা কার না আছে? কথা বলেন ঠিক কিনা? সবারই তো আছে, কি গণ? আমারও আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই হায়াতটাকে লম্বা করতে চাও তাহলে তোমরা সব সময় রজব শাবান মাস, 2টা মাস ভইরা
আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, এই আওয়াজ হইতো না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতটাকে লম্বা করে দেখ, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাইতেছে, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি সময় না, অল্প সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাকে, পছন্দের বান্দাকে, ঈমানওয়ালা বান্দাকে, যারা পরিমাণ ঈমানওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা উসিলা করে জান্নাতে দেওয়ার একটা বাহানা করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কেমনে? এটা অনেক ভাবে হইতে পারে। হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই উম্মতের দুইটা জিনিস সবচেয়ে বড় নিয়ামত পাইছেন, দুইটা জিনিস। এক নম্বর হইল শুকরের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? শুকরের নিয়ামত। শুকুর শুকুর শুকুর, নিয়ত নিয়ত, আল্লাহ তাআলার নিয়ত। নিয়ত যে একটা জিনিস, আমি যে হাদিস একটা পড়ছি, ইন্নামাল আমালু বিন নিয়াত, এই হাদিসটা সবাই পারে, কথা বলেন ঠিক কিনা? সকলেই পারে। এই মাহফিল এখন আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। আমার উদ্দেশ্যটা যদি হয় যে আপনারা আমার কাছ থেকে কিছু পাবেন, কিছু আমল করবেন, এটার উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে এটার থেকে ফল হবে একরকম, উদ্দেশ্য যদি অন্যটা হয় এটার ফল হবে আরেক রকম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের জন্য নিয়তটা হলো সবচাইতে একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সকলে মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। এই যে মালিকের বরত্ব বললাম, মালিকের গুণগান গাইলাম, মালিককে ডাকলাম, মালিক কি বলেন, রব কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন। কি জানাইছেন? কই আল্লাহ তাআলার কিছু কিছু বান্দারা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ তাআলা মায়া করবেন, দয়া করবেন, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে অনেক জাহান্নামী আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাসানুল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা জিনিস, দুইটা জিনিস অনেক বড় নিয়ামত। এক নাম্বার হলো নিয়ত, দুই নাম্বার হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইস্তিগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের মাধ্যমে জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ হয়। একটা ইস্তিগফার হলো একটা তীর, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি যদি খালেসভাবে ইস্তিগফার করা যায়, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলি একেবারে মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে ইস্তিগফারের নিয়ামতটা দিবেন আর নিয়তের নিয়ামতটা দিবেন, এই দুইটা কথা বলেই আমি আমার আলোচনা শেষের দিকে যাব এবং দোয়া করে দেব ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, নিয়তটাকে সহি কইরা যতক্ষণ সময় মাহফিলের মধ্যে বসবি, ততক্ষণ সময় আল্লাহ তাআলাকে এমন ভাবে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে বসবি যে আল্লাহ আমাকে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন হযরত সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় এক আল্লাহর ওলি, অনেক বড় এক বুজুর্গের নাম, অনেক বড় এক বুজুর্গের ইবাদত বন্দেগী, এক বন্দেগী ওয়ালা বান্দার নাম সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি উনার কিতাবের মধ্যে ঘটনা লেখছেন, আল্লাহর এক বান্দা কবরের মধ্যে শুইছে। সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি উনার মনে ছিল, মনে একটা আকাঙ্ক্ষা ছিল, মনে একটা তামান্না ছিল, আল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়ে আমার তৃপ্তি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া তৃপ্তি হয় নাই, ইশরাক পড়া তৃপ্তি হয় নাই, আওয়াবিন পড়া তৃপ্তি হয় নাই, ফরজ নামাজ পড়া তৃপ্তি হয় নাই, আর আমাদের সুদ খায়া তৃপ্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খায়া আমাদের তৃপ্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? খালি খায় আর খায়, ইচ্ছা মতো খায়। আছে কি নাই? রাগ হইছেন, রাগ হইছেন। এটা আপনাদের এলাকার কথা কইতেছি না, কিন্তু এটা আমার এলাকার কথা আমি কইতেছি। সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে বলে, আল্লাহ ওগো মালিক, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়া তৃপ্তি পাই নাই, দুনিয়ার জমিনে আমার যে হায়াত আছে এই হায়াতের মাধ্যমে আমি নামাজ পড়া তৃপ্তি পাই নাই, রোজা রাইখা তৃপ্তি পাই নাই। আল্লাহ আমার হায়াতটা অল্প সময়, আল্লাহ তুমি আমাকে এমন একটা হায়াত দিও যে হায়াত আমি ইবাদত বন্দেগী কইরা তৃপ্তি পাই। সুবহানাল্লাহ বলেন, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু হায়াতের মধ্যে তৃপ্তি পাই এতটুকু নয়, আল্লাহ তুমি আমাকে কবর জগতে নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, সিজদা দেওয়ার তৌফিক দিও। নিয়তটা কেমন দেহ? আমি বলছিলাম নিয়ত হলো এই উম্মতের সবচাইতে বড় একটা প্রশংসা এবং আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওগো আল্লাহ আমি কবরে গিয়া আমি যাতে সিজদারত অবস্থায় কবরেও আমি নামাজ পড়তে পারি, কবরেও আমি সিজদা দিতে পারি। কেমন একটা নিয়ত করছেন। এ বাবা, তোমার আর আমার নিয়তটা এমন হয় না, তোমার আর আমার নিয়তটা তো হয় না যে আমি জোহর পড়ছি আসর পড়ব, তোমার আর আমার নিয়তটা এমন হয় না মাগরিব পড়ছি এশা পড়ব, তোমার আর আমার নিয়তটা এমন হয় না এশা পড়ছি ফজর পড়ব ইমামের পেছনে। হ্যাঁ, আমাদের নিয়ত হয় এশা পড়ছি, কিন্তু ফজর সকাল 10টায় 12টায় ঘুম থেকে উঠব। কথা বলেন ঠিক কিনা? এটা ঢাকাতে বেশি হয়। ঘুমায় 10টা 12টা 1টা বাজে, সে কি ফজরের নামাজ পড়তে পারবে? যেটা যেই বান্দাটা, যে আল্লাহর বান্দাটা 2টার সময় ঘুমাইছে, হে কি ফজরের নামাজ পড়তে পারবে? পারবে না। নবীজি বলছেন এশারের জামাত, এই ছোট্ট একটা কথা শুনো, শামাইলে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল ইশা ওয়াল মাগরিব, এশা এবং মাগরিব এবং এশার মধ্যবর্তী যে সময়টা, এই সময়টার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়ে ঘুমায় যাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এই মধ্যবর্তী সময়ে কিছু খাবার খাইতেন, আল্লাহর রাসূল খাবার খেয়ে ঘুমায় যাইতেন। এ আমার মুসলমান ভাইরা রে, এ আমার পর্দার আড়ালের মা, তোমার টিভির চ্যানেলটা তো রাত্র 2টা পর্যন্ত চলে। কথা বলেন ঠিক কিনা?
তোমার ঘরের টিভিটা তো রাত্র 2টা চলে, 12টা চলে, 10টায় চলে। জিজ্ঞাসা করা, আবার অহংকারের সাথে বলে, হুজুর আমার সন্তান তো 12টার আগে ঘুমায় না একদিনও। এটা অহংকারের সাথে বলে, এটা অহংকারের সাথে বলে যে আমার সন্তান 12টার আগে, হুজুর 12টার আগে তো আমরা ঘুমাই না। কি করো? এই চ্যানেল পাল্টাই, কারি চ্যানেল পাল্টাই। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা, আর সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? ওনার নিয়ত কি ছিল? এ বাবা, নিয়তটাকে সহি করবেন। আমিও বলি তোমার নিয়ত সহি করবা, আমিও আমার নিয়ত সহি করব। যদি দুইটা একই সাথে মিলে যায়, আল্লাহ তাআলা এর ভিতর থেকে তোমার আর আমার হিদায়াতের জরিয়া আল্লাহ তাআলা করে দিবেন। জুবাইর সুবহানাল্লাহ বলেন, আর জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন। দুনিয়ার জমিনে তার নিয়তটা ছিল, আল্লাহ তুমি আমাকে কবর জগতে সেজদা দেওয়ার তৌফিক দান করো। এই বান্দাটা আল্লাহ তাআলার হাতে ধরা খাইল, ধরা খাইয়া কবরে গেল। সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহির দাফন হয়ে গেল। জমানার উলামায়ে কেরাম, এ বাবা দিলের কান দিয়া শুনবেন কথাটা, ঠাকুরমার জুরির গল্প বলতেছি না, ঠাকুরমার জুরির গল্প বলতেছি না। এমন একজন মুহাদ্দিস, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আলেম, এমন একজন বুজুর্গ, যেনার তাহাজ্জুদ নামাজ, ইশরাকের নামাজ, ফরজ নামাজের হেফাজত এমন ছিল, দুনিয়ার জমিনের নামাজ পড়তো, কিন্তু আল্লাহ তাআলার কাছে খালি আফসোস করত, আরেকটু যদি পাইতাম, আরেকটু যদি পাইতাম, আরেকটু যদি পাইতাম। আল্লাহু আকবার! জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার! আরেকটু যদি আমি পাইতাম। সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি কবরে গেলে কবরটা কিছুদিন পরে ভেঙে যায়, কবরের ইট ভেঙে যায়। আপনারা দেখছেন মাঝে মধ্যে কিছু কবর ভেঙে নিচের দিকে পড়ে। এই কথা বলেন ঠিক কিনা? ভেঙে নিচের দিকে পড়ে কিনা? সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহির কবরটা ভাঙ্গা একটা ছিদ্র হয়ে গেছে। জমানার উলামায়ে কেরামরা, ইমাম সাহেবরা, মুফতি সাহেবরানরা ওই কবরটাকে, সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহির কবরটাকে একটু দেখভাল করার জন্য গেছেন, দেখার জন্য গেছে। গিয়ে দেখে সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি এর কবরটা যে ভাঙছে, একটা কোদাল নিয়ে কবরটাকে মেরামত করার জন্য, মাটি দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়াইলেন। এ বাবা, তোমার আর আমার কবরটা কেমন হবে আল্লাহই পাক, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তোমার আমি আল্লাহর সামনে গুড়ার ডিম কেমনে উঠি জানি না, কিন্তু আল্লাহর কিছু কিছু বান্দারা দুনিয়ার জমিনে যেমন ইবাদত করছে, কবর জগত ইবাদতের সুযোগ আল্লাহ মিলায় দিছে। সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহির কবরের চিত্র দিয়ে উলামায়ে কেরামরা চিন্তা করলেন, যেহেতু কবরটা ভেঙে গেছে, তো একজন কবরের একটা ইট সরাইয়া তিনি এবার চিন্তা করলেন, দেখি তো সাবিত বুনানির কবরটা কেমন। আসল জায়গাতে হাত দিছে। সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহির কবরটা কেমন একটু দেখি। একজন আলেম ওই কবরের ছিদ্র দিয়া এইভাবে তাকাইছে, যে মাত্র তাকাইছে, এবার দেখে সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহির কবরটা
সবুজের রূপান্তরিত জান্নাতের টুকরা বাগান। আল্লাহু আকবার বলেন। কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া। কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া। किधर जाना है और किधर देख रहा है। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया। किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কোথায় আর তাকায় রইছে কোথায়? এ বাবা, তোমাকে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, ওই বান্দাটা তাকায় রইছে কোথায়, যাইতেছে কোথায়? যে জমিনের মধ্যে তাকায় রইছিল, কবর জগৎটা আমার ইবাদতের জগৎ হোক, কবরটা আমার জান্নাতের বাগান হোক, আল্লাহ তাআলা ওই সাবিতে বুনানি রহমাতুল্লাহি আলাইহির কবর জান্নাতের টুকরা বাগান করে দিয়েছেন। কিসের কারণে? নিয়তের কারণে। দিলে তো থাকতে হবে, দিলে তো থাকতে হবে আল্লাহ তুমি আমাকে কবর জগতে শান্তি দাও, তুমি আমাকে জান্নাতের মালিক দাও। আল্লাহ তোমার নবীকে আমি স্বপ্নে যুগে দেখতে চাই। নিয়ত তো থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, গভীর রাত্রে তোমার কাছে বলে যাই, দিলের কান দিয়া শুনবা, দিলের কান দিয়া শুনবা। 40 দিন আল্লাহর রসুলকে তামান্না করে চেষ্টা করবা, আল্লাহ তোমার রসুলকে স্বপ্নে যুগে দেখায় দাও। 40 দিন। কয়দিন? 40 দিন উজু অবস্থায় তোমার বিছানাটা পাক থাকবে, তুমি শরীরটা পাক রাখবা। 40 দিন দুরুদের আমল করে তুমি বিছানার মধ্যে শুয়ে যাইবা ডান করোটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে যুগে তোমার সাথে আয়েশা সাক্ষাৎ। যেই নবীকে দেখার জন্য, যেই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আর আল্লাহর রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআন। সুবহানাল্লাহ বলেন। এখানে হুজুর আছেন, আলেম আছেন, জিজ্ঞাসা করেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআন। যে ব্যক্তি আল্লাহ রসুলকে স্বপ্নে যুগে দেখবে, সে যেন সত্যি 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 আল্লাহ রসুলকেই দেখছে। কারণ আল্লাহ রসুলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। মানুষ হয়ে শয়তানের সুরত ধরতে পারে, তার গুনার কারণে, তার বদ আমলের কারণে মানুষ হয়ে শয়তানের সুরত ধরছে, মানুষ হয়ে শয়তানের আকৃতি ধরছে। এমন বান্দা জমিনের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারবে। আমলটা করবেন তো ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, সাবিতে বুনানি তিনি তো একজন জান্নাতের মালিক হয়ে গেছেন।